নারী মানুষকে ধ্বংসের পথ দেখায়। এই যুবক ছেলেরা, ও যারা মনে মনে প্রেম করছে ভাবছে সব সর্বনাশ হয়ে গেল। এই বোকা ছেলে, ভালোবেসে বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আবার বলছি, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। ইসলামে একটা অবৈধ, একটা বৈধ, বাস্তবটাই বলছি। আর পিতামাতাকে জানিয়ে বিবাহটা করবেন, তাদের অনুমতি নিয়ে বিবাহটা করবেন, এতে খুশিতে থাকবেন সংসারটা। আসুন আমি ডিসকাস করছি, একটু ধৈর্যের পরিচয় দিন, টু দি পয়েন্টের উপরে আলোচনা। তো চলো এবার আসছি। সৃষ্টিকর্তা বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে তুই আমাকে কোথায় পাবি, আমাকে কোথায় পাবি? ছোট্ট একটা উদাহরণ দেব। আল্লাহ কোথায় আছে, সৃষ্টিকর্তা কোথায় আছে ভাবতে পারবেন না, ভাবতে পারবেন না। এই পৃথিবীতে সৃষ্টিকর্তা তার কুদরতি ক্ষমতায়, সৃষ্টিকর্তা তার কুদরতি ক্ষমতায় হাজির হয়, আপনি আমি বুঝতেই পারি না। একটা উদাহরণ দিচ্ছি, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদের কাছে, ভালো করে শুনে নিন এক্সাম্পলটা। গভীর রাত, আপনার স্ত্রীর পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে গেলেন আমতার একটা বড় নার্সিং হোমে। রাত 2টো বাজে, ডাক্তার আপনাকে বলল আপনার স্ত্রীকে এখনই ওটি করাতে হবে। ওটির ভিতরে নিয়ে গেল আপনার স্ত্রীকে, মানে অপারেশন থিয়েটার যাকে বলা হয়, অপারেশন করতে হবে। আপনি বাইরে বসে অপেক্ষা করছেন স্ত্রীর জন্য, কি খবর হয়, ছেলে হয় না মেয়ে হয়, কি খবর হয়। কিছুক্ষণ পরে ডাক্তার বাইরে এসে বলছে আপনার স্ত্রীর অবস্থা খুব খারাপ। কি হয়েছে স্যার? ভেবেছিলাম নরমালে বাচ্চাটা হবে, এখন বর্তমান যা পরিস্থিতি, নরমালে আর বাচ্চা হবে না, সিজার করতে হবে। বাচ্চার পাটা বেঁকে আছে, এখন দুটোর মধ্যে একটাকে আপনাকে বেছে নিতে হবে। হয় বাচ্চার মা মারা যাবে, নইলে বাচ্চা মারা যাবে। কোনটা নেবেন আপনি বলুন? বাচ্চা ও উত্তর দিচ্ছে, ওখানে বে করে না, বলছে বাচ্চার মাকে। দেখেছেন ছেলে কারে বললে হবে? চলো ভালো করে শিখে নাও, আমার এই কথাটা ভালো করে শুনে নাও, বুঝতে পারবে আল্লাহ কোথায় আছে। আল্লাহকে তুমি কোথায় পাবে? আল্লাহ 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 বলে চিৎকার করছো। হে হিন্দু মুসলমান, তোমরা সৃষ্টিকর্তাকে খুঁজছো, সৃষ্টিকর্তা কোন জায়গায় আছে একটু দেখে নাও। এবারে আপনি চিন্তায় পড়ে গেলেন, বউ বাঁচবে নইলে বাচ্চা বাঁচবে, কি করি? তখন আপনি কি করছেন? ডাক্তারকে বললেন, স্যার আমি উত্তরটা দিতে পারছি না, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। আপনার স্ত্রীকে ডাক্তার বলল, যা পরিস্থিতি, তোমার জীবন দিতে হবে নইলে বাচ্চার জীবন দিতে হবে, তুমি কি চাও? এই পরিস্থিতিতে মা কি করে জানেন? একেই বলে মা। মা কি করে? সাহস নিয়ে বলে, কপালে যেটাই আছে সেটাই হবে, আমার স্বামীকে একবার দেখতে দেবেন? স্বামীকে ওটির ভিতরে নিয়ে যাওয়া হলো। স্ত্রী স্বামীর হাতটা ধরে শুধু এতটুকুই বলল, জীবনে যদি কোনো ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দাও, আর হয়তো বাঁচবো না, বাচ্চাটাকে তুমি মানুষ করিও। এই বলে মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লাগলো। একদিকে ছেলের জীবন, অপরদিকে মায়ের জীবন। একদিকে ছেলের জীবন, অপরদিকে মায়ের জীবন। আর অন্যদিকে আপনি অপারেশন থিয়েটারের ভিতরে টেনশনে, দুটো হাত মাথায়। কিছু বুঝতে পারছেন পরিস্থিতি? ব্যাস আপনি আল্লাহকে ডাকছেন, যেটা ধর্মের লোক, হিন্দু হলে হিন্দু তার ধর্মে ডাকে, মুসলমান মুসলমানকে ডাকছে। খুব চিন্তায় আছে, খুব চিন্তায় আছে। কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলল,
এক্ষুনি একটা অপারেশন করতে হবে এই মুহূর্তে, 2 লাখ টাকা খরচা। যদি 2 লাখ টাকা এক্ষুনি দিতে পারেন তাহলে বউ বাচ্চা দুটোই বাঁচবে। আপনি আরো টেনশনে পড়ে গেলেন, কাছে আছে মাত্র 20,000 টাকা। আপনি করলেন কি, গভীর রাতে ফোন করলেন, আপনার যত পরিচিত নাম্বার কন্টাক্ট আছে অনেকে ফোন তুললো গভীর রাতে, অনেকে তুললো না। যারা তুললো তারা বললো, কিরে এত গভীর রাতে ফোন কেন? আপনি বললেন, ভাইরে বিপদে পড়েছি, তোর ভাবির কি যার এমন পরিচয় হয়, হসপিটালে নার্সিং হোমে ভর্তি, 2 লাখ টাকা লাগবে। সে তখন পট করে ফোনটা কেটে দিল, টাকা দিল না। আপনি মুসলমান, আপনি মুসলমান, এতগুলো মুসলমান তো, এই জন্য মুসলমানদের উদাহরণটা দিচ্ছি। হিন্দু মুসলিম ভাই শুনুন, সারা রাত কেটে গেল, বলছে কাল সকাল 7টার মধ্যে টাকা জোগাড় না করলে তোর বউয়ের অপারেশন হবে না, বউ বাচ্চা দুটোই মারা যাবে। আর যদি বাচ্চা আর বউ দুটোই পেতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আসবি। চলে এলেন বাড়ি, চিন্তা করলেন সবকিছু বিক্রি করে দেবো। ওই মুহূর্তে কে নেবে? কেউ নেওয়ার লোক নেই। হঠাৎ চায়ের দোকানে বসে আছেন, চায়ের দোকানে বসে আছেন আপনার ছোটবেলার বন্ধু, হিন্দু মানুষ, আপনি তো মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সে একজন হিন্দু, ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করতেন প্রাইমারি স্কুলে। সেই হিন্দু লোকটা চা খেতে এসছে, তারও বয়স হয়ে গেছে, চায়ের দোকানে চা খেতে গেছে, আপনিও চায়ের দোকানে ডেংচিতে বসে আছেন, মনটা খারাপ, কেউ টাকা দেয়নি। ওই হিন্দু লোকটা এসে বলছে, কিরে তুই এত সকালে চায়ের দোকানে? আর ভাই বলিসনি, তোর বৌদি আমতা নার্সিং হোমে ভর্তি আছে, 2 লাখ টাকা দরকার, রাত থেকে ফোন করছি, কেউ টাকা দেয়নি রে ভাই, বিপদে কেউ পাশে থাকে না, ঝরঝর করে কাঁদছেন। এমন সময় ওই হিন্দু লোকটা আপনাকে বলছে, কাঁদিসনি, ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি, কাঁদছিস কেন? আমি বড়গাছিয়া স্টেশনে লেভেল ক্রসিং এর কাছে 5 কাঠা জায়গা কিনবো বলে 50 লাখ টাকা রেখেছিলাম, তো ওর থেকে আমি 2 লাখ টাকা তোকে দিচ্ছি, তুই 2 মাস পরে আমাকে দিস, যা, তোর এইটুকু উপকার করতে পারবো না, কাঁদিস না। ওই লোকটি আপনাকে 2 লাখ টাকা দিল, দেওয়ার পর আপনি 7টার আগেই ছুটে এসেছেন নার্সিং হোমে, ডাক্তারকে দিলেন, অপারেশন হলো, বউ বাচ্চা বেঁচে গেল। কি বুঝলেন? দেখি যুগেশ্বর মানুষ কারা বোঝার লোক আছে এখানে, কি বুঝলেন? সৃষ্টিকর্তা বলছে, সৃষ্টিকর্তা বলছে, এই পৃথিবীর মানুষ শোন, তুই রাত 1টার সময় বিপদে পড়েছিলিস, 2 লাখ টাকা দরকার ছিল, তোর কেউ দিল না, কেউ দিল না। চায়ের দোকানে গিয়ে বসলি, কোনদিন চায়ের দোকানে যাস না, ওই দিন তুই চায়ের দোকানে তোকে নিয়ে গেলাম, তুই চায়ের দোকানে বসলি, কোন মুসলমান তোর সহযোগিতা করলো না, একটা হিন্দু মানুষ তোর পাশে বসে তোর চোখের পানি সহ্য করতে না পেরে, আমি সৃষ্টিকর্তা, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, ওই হিন্দুটার অন্তরটা নরম করে দিলাম, ও ঠিক তোকে টাকাটা দিয়ে দিল। মনে রাখিস, কুদরতি ক্ষমতায় আমি সৃষ্টিকর্তা আল্লাহ তোর কাছে হাজির হয়েছিলাম, তুই আমাকে চিনতেই পারলি না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আমার বাপেরা, আমার এই কথাগুলো বাড়িতে গিয়ে ভাববেন, অনুরোধ করে বলে যাচ্ছি। এবার আসছি সৃষ্টি। এতক্ষণ আমি আপনাদেরকে এই পরিবেশটা তৈরি করতে সময় চলে গেল, রাগ করবেন না, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, ছেড়ে দেবো, আর একটু হবে ব্যাস। তবে এবার এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু গরম গরম ওয়াজ হবে, আদা রসুন বাটা, অসুবিধা হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ব্যাস, এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ চলেছে, এবার একটু টেরা বেঁকা ওয়াজ হবে, চিন্তার কোনো কারণ নেই। শুরু করছি, কাঁধ দিয়ে শুরু করব, কাঁধ দিয়ে শুরু করব, কোন দিক দিয়ে শুরু করি, কোন দিক দিয়ে শুরু করি? আল্লাহ দিয়ে শুরু হোক। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক না না পাক? জোরে বলুন। পাক, মাথায় রাখুন, আল্লাহ পাক বলেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। কোরআন কার বাণী? কার বাণী?
পাক না নাপাক? পাক। মসজিদ কার ঘর? পাক না নাপাক? পাক। কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। এবার আল্লাহ নিজেই বলছে আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তাহলে আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি কেন নাপাক হবি? এই যাকে তাকে মসজিদ কমিটি করবে না, আদা রসুন বেটা দেবে কবরে আল্লাহ বলে দিচ্ছি। অসুবিধা হচ্ছে? মসজিদ কমিটি কে হবে? কোরআনে আল্লাহ বলছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। বলবো মসজিদ কমিটি কে হবে? কোরআনে আছে যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। বলবো? এই বলবো? হ্যাঁ, আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। রাগ করবেন না, এমনি বললাম। চলো ভালো ভালো। কোরআনে আল্লাহ বলছে, আমি বলিনি। আরে ওখানটায় বক্সের কাছে বসে হাসছি কেন রে? বস, পালাইনি বাবা তুই। চলো চলো। আল্লাহ বলছে, আমি বলিনি। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার এই অসুবিধা হচ্ছে? 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন মসজিদ কমিটি কে হবে? যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো ওই লোকটা মসজিদ কমিটি হবে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। 2 নম্বর হলো কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নম্বর হলো আকামাস সালাত, নামাজ কায়েম করবে। এই কত মসজিদ কমিটি আছে নামাজ পড়ে না, ঠিক না বেটি? এই অনেক, শুধু এখানের কথা বলছি না রে বাবা, আমার ওয়াজ তো শুধু এখানকার জন্য নয়। আমি এখানে জায়গাটা বসে ওয়াজ করছি বলে ভাববেন না আপনাদের গ্রামের কথা বলছি। ক্লিয়ার? এই জায়গায় বসে ওয়াজ করছি বলে ভাববেন না যে আপনাদের গ্রামের কথা বলছি। সামগ্রিকভাবে কথাটা আমি বলছি। বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাবা রাগ করবে না, এখানে যত শ্রোতা আছে বেশিরভাগ এশার নামাজ পড়ে, ঠিক না বেটি? এশার নামাজ পড়ে না। 4 নাম্বার হলো আতা যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করবে, যদি ফরজ না হয় আদায় করতে হবে না। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের জায়গা জমি আছে, মসজিদের গাড়ি বাড়ি আছে, মসজিদের গাছপালা আছে, মসজিদের ঘর আছে, মসজিদের নামে দোকান আছে, মসজিদের নামে জমি আছে, সব আত্মসাৎ করে নিচ্ছে। মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে। তার মানে মাল ঘাপলা। বুঝতে পারছেন? এত সহজ শুধু তাই নয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ। প্রথম শুরু হলো মসজিদ থেকে। মসজিদের কোনটা দিয়ে শুরু করলাম? কমিটি দিয়ে, তাই তো? এবার চলো, মসজিদে যে নামাজ পড়ায় তারে কি বলে? জোরে বলো। এই নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দিতে গেলে 3000 টাকা দেয়, ঠিক না বেটি? এই ইমাম সাহেব আছে না চলে গেছে? ও ভাবছে আমার চাকরি গেল। বাস্তব কথা বলছে, আমারে ভুল বুঝো না। আচ্ছা ধরুন ওই ভাই ইমাম নয়, আমি আপনাদের ইমাম। এখন আপাতত ধরে নিই আমি আপনাদের ইমাম। 3000 টাকা যদি মাসে মাইনে হয় আমার, দিনে কত করে হয়? দিনে
100 টাকা। আচ্ছা, ইমাম সাহেবের রোজ যদি 100 টাকা হয়, তাহলে ডিউটি কতক্ষণ দিতে হয় তাকে? 24 ঘন্টা। কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো, তাই তো? আচ্ছা, 5 কে 100 টাকা ভাগ করলে ক টাকা ওয়াক্ত হয়? 20 টাকা। ঠিক আছে? তা আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? ওই মসজিদে যাইনি বলে 4 রাকাত। ক রাকাত? 2 রাকাত। আমি আপনাদের জামা খুলি, গরম হচ্ছে। আজ ওয়াজের 12টা বাজবে তোদের। চলো, এই বাড়িতে গিয়ে ভাববে আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াবো ক রাকাত? 2 রাকাত। ক টাকা পাবো? 20 টাকা। নিয়ত করছি আল্লাহু আকবার 2 টাকা। সূরা ফাতিহা পড়বো 3 টাকা। বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে গেছে, তারপর দিন ইমাম সাহেব বাদ, আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছুর 2 কিলো দুধ খেতে দেবে খড় হয়, খোলবুসি দাও তবে তো বুঝবে। এই বউকে 1 কেজি ইলিশ মাছ কিনে দিয়েছো, বউকে 1 কেজি ইলিশ মাছ কিনে দিয়েছো, 25 গ্রাম সরষের তেল দিয়ে বলে মাল ভেজে দাও। তা ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে? বিবেককে প্রশ্ন করো। এবারে গেল ফজরের নামাজ। জোহরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? 4 রাকাত। আমি আপনাদের ইমাম, জোহরের নামাজ পড়াবো 4 রাকাত। ক টাকা পাবো? 20 টাকা। আচ্ছা, জোহরের নামাজে ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে পড়ে? মনে মনে পড়ে। আমি আপনাদের ইমাম, 20 টাকা পাবো। নিয়ত পাতলাম আল্লাহু আকবার। মনে মনে কেরাত, তো মনে মনে কেরাত হচ্ছে। আল্লাহ, বইয়ের শাড়ি ছায়া ব্লাউজ কিনতে হবে, ছেলের জামা কাপড় কিনতে হবে, ঈদ এসে গেল, রোজার মাস চলছে, মা শাড়ি ছায়া ব্লাউজ, আবার আব্বার লুঙ্গি জামা জুতো কিনতে হবে, আমারও জামা জুতো ছিঁড়ে গেছে। আল্লাহ, এদের অনেক টাকা আছে জুজের সাল লোকেদের, এরা মাইনাও বাড়ায় না। আল্লাহ, অনেকক্ষণ হয়ে গেছে তো। আল্লাহ, না মাঝে ও বেচারা যাচ্ছে। এটা শরীর। রে বাপ, বড় দুঃখ নিয়ে বলছি, আজ বড় দুঃখ নিয়ে বলছি বাবা। 19 বছর ইমামতি করেছি আমি নিজে, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, আর বললাম না নামটা, ইউটিউব চলছে তো, মান সম্মানের ব্যাপার আছে, সেই গ্রামের লোক শুনলে দুঃখ পাবে। 400 টাকা মাইনে রে বাপ, 19 বছর ইমামতি করেছি আমি। বড্ড কষ্ট করে আজ কথাগুলো বলছি, হাসির ছলে বলে গেলাম। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে। ছোট্ট একটা উদাহরণ দেন তো দেখি। স্বামী স্ত্রী কজন হলো? পিতামাতা, ছেলে মেয়ে, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে এই যে বাজারের দাম, জিনিসপত্রের দাম, 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? বলুন বলুন। আচ্ছা, 15 থেকে 10 ধরি, খুব কম করে 10,000 টাকা লাগে। আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার কি করে 5,000 টাকায় চলে? লজ্জা করে না? জুজেশ্বর মানুষ, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। বিবেককে প্রশ্ন করো, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার কি করে 5,000 টাকায় চলে? আল্লাহর রহম, হেরিকেনের তলায় ছিদ্র করে দে, বলে তেল নেই। রাগ করো না বাপ, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, অতি বাস্তব কথাটা তুলে ধরলাম। ইমাম সাহেব বাদ দিলাম, বেচারা চিন্তা করছে এর বাবা, এবার ভাই চিন্তা নেই, ইমাম সাহেবের কথাটা বাদ দিলাম। এবার আসছি যেটা আজান দেয়, ওরে কি বলে? মুয়াজ্জিন।
এই যারা মুয়াজ্জিন বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, বাপ আজানকে সহি করবেন। পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান সহি নেই, আজান ঠিক নেই, শুদ্ধ নেই। সহি মানে কি? শুদ্ধ নেই, অশুদ্ধ। আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কি রে? ফট 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 বেয়াদব কোথা করে? ভুল বললাম? একামত দিচ্ছে, একামত। একামত বোঝেন তো? একামত দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বাস্তব কথাটা বললাম। বাবা আমারে ভুল বুঝো না বাপ। এই গভীর রাতে দুঃখের কথাগুলো আজ বলে যাচ্ছি জুজেশ্বর মানুষদের কাছে। বাবা 2.5-3 ঘন্টা সময় হবে? হ্যাঁ ঠিক আছে। ফজরের নামাজ পড়বেন, ছেলে সব ফেরেশতা মার্কা ছেলে। চলো গেল ইমাম, ইমাম আচ্ছা কমিটি হলো মসজিদে, কটা জিনিস হলো? কমিটি হলো, আরে বাবা বলুন না, কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো। এবার আসছি মুসল্লি যারা নামাজ পড়ে, ওদের অবস্থা শুনুন। এই গ্রামের কিছু, বেশ কিছু গ্রামে আছে, সব জায়গায় নয় বাবা, তবে এখানে আছে কিনা জানি না, ইমাম সাহেব ভালো জানেন। কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে, বুড়ো বুড়ো মুসল্লি থাকে না, উনি সর্বনাশ কি ডেঞ্জার জানেন? কি ডেঞ্জার দেখুন। বাড়িতে গিয়ে ওই বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বউমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলে সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারছে। ঠিক না বেটা? কি গোজা মারছে ইমাম সাহেব? পাকা ঘরে নে কেন? ও দাই, তোর পাকা না করলে কারেন্টের দোষ। ইমাম সাহেব যাই। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এই মা বোনেরা, মেয়েরা আছে, মেয়েরা আছে, ওদের আদা রসুন বেটে দেবো আজকের ওয়াজে, ওয়াজের 12টা বেজে দেবো। শোনো এই মা বোনেরা, খবরদার আজকের বলে যাচ্ছি, কাল থেকে মুরগি জবাই কোনোদিন ইমাম সাহেবের কাছে করাতে পাঠাবে না। এই ভাই মুরগি জবাই করতে গেলে 50 টাকা করে নিয়ে নেবে, খবরদার নয়। এ মুসলমানের বাচ্চা, এরা এতটাই নিকৃষ্ট, এতটাই নিকৃষ্ট, এরা করে কি ইমাম রাখে মুরগি জবাই করার জন্য। এরা মুরগি জবাই করতে পারে না ভয়তে, রক্ত দেখলে ভয় করে, সহ্য করতে পারে না। মুরগি জবাই করতে ভয় পায় মুসলমানের বাচ্চা, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেটি? এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে বোম মারতে, ছুরি মারতে ভয় পায় না। তো এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? এই মা বোনেরা,